আমি এই নব্য জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। জাতীয় রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত। বিএনপিকে বাদ দিয়ে ছোট দলগুলো এখন একজোট। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার এক বিশাল সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে 11টি দল এক প্ল্যাটফর্মে একত্রিত হয়। এই ঐক্যজোটে জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ বেশ কিছু ইসলামী ও ছোট রাজনৈতিক দল অংশ নেয়। তাদের দাবি, সংসদের 2 কক্ষ, অনুপাতিক প্রতিনিধিত্ব এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ সহ ক্ষমতা সমীকরণ। এ সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উপস্থিতি সম্প্রীতির বার্তা দিলেও মূল রাজনৈতিক উদ্দেশ্য ছিল স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, বিএনপি যেখানে এখনও সংবিধান পরিবর্তন বা অনুপাতিক নির্বাচনী পদ্ধতির বিরোধিতা করছে, সেখানে এই নতুন জোট এক ধাপ এগিয়ে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রস্তাবকে অবাস্তব ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন। তবে জোটে থাকা দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। কেউ কেউ চায় 10 বছর মেয়াদি নির্ধারণ, আবার কেউ চাইছে প্রধানমন্ত্রী ক্ষমতা খর্ব করতে। এই ভিন্ন ভিন্ন মতামতের ভেতরেই এখন তৈরি হচ্ছে রাজনীতির নতুন ছক। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।